আর এই যৌবনকালে ভালো থাকার জন্য, এই যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আমাদেরকে বলেছে যে বন্ধুত্বের গুরুত্ব, যে বন্ধুত্ব কেমন হবে তার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে বিশাল একটা বড় জায়গা করে। কেন? বন্ধুত্ব যদি মানে সৎ হয় তাহলে আমরা সৎ পথে চলতে পারবো, আর বন্ধুত্ব যদি অসৎ হয় আমরা মানে অসৎ কাজে কর্মে লিপ্ত হব। যেমন একটা কথাই আছে না, যে একটা মানুষ যদি একটা ইমাম সাহেবের সাথে থাকে বা একটা ভালো মানুষের সাথে থাকে, আর তাকে যদি দেখে সে 10 দিন নামাজ, 10 দিন তার সাথে ঘুরে, যদি দেখে সে নামাজ পড়তে, তার কিন্তু মনেতে একবার জাগবে যে আমি নামাজটা তাহলে পড়ি, কেন আমার দোস্ত আমার বন্ধু নামাজ পড়ছে। কিন্তু একটা ছেলে খারাপ ছেলের সাথে ঘুরলেও তার মনেতে একবারে কিন্তু প্রশ্ন আসবে যে আমি ও নেশা পানি করছে, জাস্ট গিয়ে একটুখানি টেনে দেখি নাকি, একটুখানি খেয়ে দেখি নাকি। তো এগুলো কিন্তু শয়তান আমাদের ধোঁকা দেবে। তো আমাদের প্রত্যেককে ভেবে দেখা উচিত যে আমাদের এই যে যৌবন কালের বন্ধুত্ব কার সাথে আমরা করছি, কার সাথে আমরা এই যৌবন কালের মানে বন্ধুত্ব যে আমরা করছি, সে কি আমাকে আল্লাহর পথে ডাকছে নাকি সে শয়তানের পথে আমাকে আহ্বান করছে, আমাদের প্রত্যেককে ভেবে দেখা উচিত। যেমন একটা হাদিসে মানে পাওয়া যায় যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদেরকে সতর্ক করে বলছেন যে মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। অতএব তোমাদের প্রত্যেকের বিবেচনা করে দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব কায়েম করে। মানে আমাদের এই কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আমাদেরকে বলে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের ভেবে দেখা উচিত যে আমরা কার সঙ্গে বন্ধুত্ব করছি। কেন? আমাদের বন্ধুত্ব যদি কোনো অসৎ মানে খারাপ মানুষের সাথে হয় তাহলে আমরা কিন্তু দুনিয়াও ধ্বংস হব, আখিরাতেও আমরা ধ্বংস হব, কোনো জায়গায় আমরা কিন্তু সফল হতে পারবো না। এই মর্মে কোরআনেও অনেক আয়াত পাওয়া যায়, ইনশাআল্লাহ বলবো। যেমন বললাম যে মানুষ তার বন্ধুত্বর মানে বন্ধুত্বর চাল চলন বা তার যাবতীয় বিষয় কিন্তু সে ফলো করে, ঠিক আছে? তো আমাদেরও ভেবে দেখা উচিত যে আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি, সে আমাকে ভালো পথে ডাকছে না খারাপ পথে ডাকছে। তো আরো একটা হাদিসে যেমন পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বন্ধুদের উদাহরণ দিয়েই বলেছে যে ভালো সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী, আতর বিক্রেতা এবং একজন কামার। কামার মানে এরকম মানে উদাহরণ দিয়েছে যে আতর বিক্রি যে করে, তুমি তার কাছে মানে আতর কিনতে গেলে হয় তুমি তার কাছে কিছু কিনলে, ঠিক আছে, না হলে সে তোমাকে আতর লাগিয়ে দিল, না হলে তার কাছে তুমি কিছুই করলে না, কিন্তু তার কাছে গিয়ে বসলে কিন্তু তার যে দোকান থেকে তার গ্র্যান্ডটা আসছে, তার খুশবুটা তোমার নাকে আসছে। তো ভালো বন্ধুর উদাহরণ এটা। এবং খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছে কামারের সাথে, যে তুমি তার পাশে গিয়ে বসলে হয় সে তার আগুনের ফিনকি দ্বারা তোমার কাপড়কে পুড়িয়ে ফেলবে, না হয় তার নিকট থেকে বিকট দুর্গন্ধ তোমার মধ্যে আসবে। তো আমাদের কিন্তু ভেবে দেখা উচিত যে আমাদের এই যৌবনকালে আমাদের বন্ধুত্ব কেমন, যে যে আতরওয়ালা না কামার। আমাদের কিন্তু ভেবে দেখা উচিত যে সে আতরের ঘ্রাণ দিচ্ছে নাকি সে ধোঁয়ার গন্ধ দুর্গন্ধ আমাদের নিকট ছুঁড়ে দিচ্ছে। তা আমাদের একটা অনেক বড়, এই যে একটু আগে আমি একটা হাদিসের কথা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদের প্রত্যেককে ভেবে দেখা উচিত যে তোমরা কার সাথে বন্ধুত্ব করছো, আর বন্ধুর আদর্শই গড়ে ওঠে, ঠিক আছে? কেন? যদি আমাদের অসৎ বন্ধু হয়ে যায়, আমাদের খারাপ বন্ধু হয়ে যায়, তো এই বিষয়ে কোরআনে আল্লাহ পাক কি বলছে, সূরা ফুরকানে একটা আয়াত পাওয়া যায় যে আল্লাহ পাক বলতেছে যে জালিম ব্যক্তি সেই দিন নিজ হাত কামড়াতে কামড়াতে বা দংশন করতে করতে বলবে যে হায় আমি যদি রসুলের পথ না মানে সৎ পথ যদি অবলম্বন করতাম, আর তারপরে আয়াতে বলবে যে হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধু রূপে না গ্রহণ করতাম। তাহলে এই কথা আল্লাহ পাক আমাদের কিন্তু কোরআনে বলেছে। এবং সূরা মাআরিজের মধ্যেও আয়াত আছে যে সেদিন অন্তরঙ্গ বন্ধুকে দেখে কিন্তু পালাবে, কথা বলবে না। তো আমাদের ভেবে দেখা উচিত যে আমাদের বন্ধু কি দিনদার নাকি সে একটা ওই কামারের মতো, তার নিকট থেকে দুর্গন্ধ আসে। বন্ধুত্ব বিষয়টা অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বন্ধু যদি সৎ হয় সে তোমাকে ফজর থেকে ফোন করবে যে ওঠো, কিন্তু যদি একটা খারাপ বন্ধু হয় সে তোমাকে রাত্রিবেলায় বারে নিয়ে যাবে, রাত্রিবেলায় খারাপ কাজে তোমাকে নিয়ে যাবে। কেন? তার মধ্যে এই চিন্তা নেই। আর ভালো বন্ধু হচ্ছে ওটাই যে যার বন্ধুকে আল্লাহর পথে ডাকে, এটাই হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ। কিন্তু আজকাল দেখা যায় যে ভালো বন্ধু ঠিক আছে, কিন্তু তারা দিনই লাইনে আসার পরে
দিনী কথাবার্তা কথার পর তারা যত মানে গভীর হয়, মানে যত ফ্রেন্ডশিপ যত গভীর হয়, তাদের মধ্যে কিন্তু আর দিনদারি থাকে না। তাদের কাছে কোরআনের আয়াত জানা আছে, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেরও কথা জানা আছে, কিন্তু তারা সেটাকে মূল্যায়ন করে না। তারা মনে করে যে আমরা তো পড়েছি, আমরা অনেক এই হাদিসের কথা, এই আয়াতের কথা পড়েছি, তাদের অন্তরে সেটা স্পর্শ করে না। মানে এখান থেকে বোঝা যায় তারা কিন্তু নিজের নাফসে প্রবৃত্তির অনুসরণ করতে শুরু করেছে। তারা কিন্তু ঢিল দিতে শুরু করেছে শয়তানকে, যে শয়তান তাদেরকে গ্রাস করছে, যে তাদেরকে হাদিস, কোরআন আর হাদিসের কথা তাদের অন্তরে আর অতটা ভেদ করে না। তারা দুনিয়ার ভালোবাসায় কিন্তু পড়তে শুরু করেছে, কিন্তু যখনই তুমি তাদের কোনো ভালো কথা বলবে যে অনেক সুবিধায় হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। তো আমাদের ভেবে দেখা উচিত, দরকার পড়ে তুমি ওইসব বন্ধু থেকে ছিটকে যাও, তুমি ওইসব বন্ধুর সাথে কম মেলামেশা করো, তারপরও তুমি তাদের সাথে মানে ঘুরো না, বেড়াও না, এসব করুনি কেন? তুমিও তা একটু আগে বললাম যে একটা কথাই আছে যে একটা ভালো মানুষের সাথে আমি ঘুরি, আমার কিন্তু একবার নামাজ পড়ার ইচ্ছা হবে, আর একটা খারাপ মানুষের সাথে ঘুরলে একবার কিন্তু আমার ওই খারাপ কাজটা করার ইচ্ছা হবে। আর আমি যদি ওই সময় সুযোগ দিয়ে দিই, শয়তান তো আমার মনে মানে প্রবৃত্তি দেবেই, খারাপ ধারণা দেবেই। আমি যদি ওই সময় নিজের প্রবৃত্তির নাফসের ভোগায় পড়ে যাই, তাহলে আমি খারাপ কাজটা করে ফেলবো। তো এই ক্ষেত্রে দেখা উচিত আমাদের বন্ধুত্ব কেমন হবে আর কিরকম বন্ধু করা আমাদের উচিত, যেমন হাদিস ও কোরআন থেকে বললাম। মানে এই আয়াতটার গভীরতা কত আমরা বুঝতে পারছি। সেদিন নিজেদের হাত দংশন করতে করতে তারা বলবে যে হাই, আমরা যদি মানে অমুককে আমি বন্ধু রূপে না গ্রহণ করতাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বন্ধু তুমি করছো দুনিয়া বটেই, কিন্তু এই বন্ধু কাল কিয়ামতের মাঠে হয় তোমার ডান পক্ষে সাক্ষ্য দেবে, নাই তোমার বাম পক্ষে সাক্ষ্য দেবে। কেন? এখানে আল্লাহ পাক কি বলছে যে তুমি আজকের যে বন্ধুর অনুসরণ করছো, সে তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারো না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার ক্ষতি অনেক হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে। তাই জন্য আল্লাহ পাক এখানে কি বলছে যে সেদিন তারা মানে দংশন করতে করতে বলবে যে অমুককে যদি বন্ধু রূপে না গ্রহণ করতাম। তো এই বন্ধুর বিষয়টা অনেক বড় বিষয়, আমাদেরকে কিন্তু ভেবে দেখা উচিত যে আমরা কেমন মানে কেমন বন্ধুত্ব করি, এবং কেমন বন্ধু আমাদের সাথে আছে। তারা কি আল্লাহর পথে ডাকে, নাকি তারা ওই খামখেয়ালি দিনের জ্ঞান রেখেছে? খামখেয়ালি দিনের জ্ঞান কিন্তু অনেক মানুষ রাখে। তারা তারা কেমন যেন যে দুনিয়াবি জ্ঞানও রাখে, মানে দুনিয়াবি জ্ঞানও রেখেছে, আখেরাতের জ্ঞানও রেখেছে, কিন্তু এটা হক কথা, তারা দুনিয়ার জ্ঞানটাকে আগে রেখেছে। তারা আখেরাতের জ্ঞান তাদের মধ্যে আছে, কিন্তু তারা সেটাকে একটা সাইড করে রেখেছে, একটা ফোল্ডার করে রেখেছে, যে এই হাদিসটা তো এমন এমন। তারা দুনিয়াবে ভালোবাসায়, দুনিয়ার মায়া এমন ভাবে পড়েছে, তারা কিন্তু আখেরাত বলা হচ্ছে শয়তান। দেখো, শয়তান হচ্ছে ধরে আমাদেরকে অত বলা করে না, ধরে আমাদের দ্বারা, কিন্তু সে একবার বলেছিলাম যে বড় গুনাহ আমাদের দ্বারাই করায় না, ছোট 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 গুনাহ থেকে, হ্যাঁ, তারপরে আমাদের একটা বড় জিনিসে মানে আমাদেরকে নিয়ে যায়। এই জিনিসটা খুবই আমাদের ভেবে দেখা উচিত, এবং শুধু ভেবে দেখা না, আমাদের ভালো করে বসে লেখাপড়া করা উচিত যে আমার সাথে যে সঙ্গীটা ঘুরছে, আমার সাথে যে সঙ্গীটা আছে, সে কেমন, তার আচরণ, তার কথাবার্তা, তার মানে চাল চলন কেমন, কেন আমি তার অনুসরণ করব। সে যদি আমার দিনী বন্ধু হয়, তাকে কিন্তু আমি ফলো করবো। তার মধ্যে থেকে যদি আল্লাহ তার রসুলের কোনো জিনিস পাওয়া যায়, আর সে যদি অসৎ হয়, আমি যদি তার সাথে কানেক্ট করে রাখি, তো আমার মধ্যে যেটা আছে সেটা কিন্তু ও কেড়ে নেবে। এটা একদম বাস্তব। কেন? বন্ধু বন্ধুর আদর্শেই গড়ে ওঠে। তো আমাদেরকে ভেবে দেখা উচিত যে আমরা দুনিয়াবি বন্ধু বান্ধবের করছি, নাকি আখেরাতের জন্য আমরা বন্ধু বান্ধব করছি। কেন এই মনে কোরআনে বললাম যে অনেক হাদিস আয়াত পাওয়া যায় যে সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, এবং বন্ধুকে যদি মানে বন্ধু রূপে না গ্রহণ করতাম, তাহলে আমাদের আজকের এমন হতো না। তা আমাদেরকে প্রত্যেককে ভেবে দেখা উচিত যে আমাদের বন্ধুরা কেমন হচ্ছে। ঠিক আছে? আর যৌবনকালের মানে আরেকটা বিষয় এটা, যে যৌবনকালে আমাদের যে আল্লাহ পাক আমাদের মনের মধ্যে যেমন খয়েশ, যেমন চাওয়া পাওয়া, মানে সকল কিছু আমাদের দিয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হলো আমরা নিজেদেরকে হেফাজত করা, নিজেদের লজ্জাস্থান এবং নিজেদের সতীত্ব, নিজেদেরকে হেফাজত রাখা। তো এটা আল্লাহর কাছে মূল্যায়ন অনেক। মানে নিজেদেরকে আমরা যদি এই যে যৌবনকালে হেফাজত করে রাখতে পারি, এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে এবং আল্লাহ বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তাদের মর্যাদা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছে যে তোমরা নিজ থেকে যদি 6টি কাজের দায়িত্ব আমাদেরকে দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে,
এবং চোখকে নিম্নগামী করবে এবং হাতকে অসৎ কর্ম থেকে বিরত রাখবে। এই তিনটে পয়েন্ট আমি একটা যুবক হয়ে মনে করি যে খুব বড় যৌবনের একটা চ্যালেঞ্জ। যে নিজের মানে যৌবনকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা এবং নিজের চোখকে নিচু করা। যেমন আল্লাহ পাক কোরআনে আমাদের উদ্দেশ্য করে, প্রত্যেক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছে যে তোমরা চোখকে নিচু রাখো, ঠিক আছে, সূরা নূরের মধ্যে বলেছে। এই হাদিস থেকে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নিজের চোখকে নিম্নগামী করতে এবং হাতকে অসৎ কর্ম থেকে দূরে রাখতে। হাতকে কেন অসৎ কর্ম থেকে দূরে রাখতে বলেছে? এর কিন্তু একটা অনেক, এই জামানার ছেলে হয়ে একটা কিন্তু বড় একটা মানে কত বিশাল গুনাহ সেটা কিন্তু মানে মানুষ জানে যে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলে চলে গেছে যৌবনের মানে যৌবনের গুরুত্ব দিতে গিয়ে মানে বলেছে। তো আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, মানে নিজেদের সতীত্বকে হেফাজত করতে হবে, নিজেদেরকে হেফাজত করে রাখতে হবে। গুনাহ, জিনা, চোখের গুনাহ, অন্তরের যে খাইশাত আছে, হাতের পায়ে হেঁটে যাওয়া, মানে হাতের গুনাহ করা, চোখের অন্তরে সবচেয়ে বড় জিনা হচ্ছে তো মানে কি বলবার, যে চোখ দেখে, চোখটা যদি আমরা নিচু করে রাখতে পারি তাহলে আমরা সব থেকে বেঁচে থাকতে পারবো। কেন? চোখ যখন কোনো জিনিস দেখে তখনই আমাদের অন্তরের ভেতরে সেই জিনিসটার খাইশাত কিন্তু করতে শুরু করে দেয়। তো আমরা যদি নিজেদের চোখকে নিচু করে রাখতে পারি তো ইনশাআল্লাহ আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে হেফাজত করে। তারপরে কি বলা হয়েছে? যে হাতকে অসৎ কর্ম থেকে দূরে রাখা, ঠিক আছে। তো এই বিষয়েও কোরআনে অনেক মানে আয়াত পাওয়া যায়, ঠিক আছে। সূরা নূরের মধ্যেও আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, তারপরে সূরা হামিম সেজদা এমন এর মধ্যেও আছে যে সেই দিন মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহ পাকের মানে কাছে সাক্ষ্য দেবে। তাই জন্য আমাদের ভেবে দেখা উচিত যে হাতের গুনাহ বিষয়ে একটা তো গুনাহ আছে, ঠিক আছে। তো এই হাতের গুনাহ হিসাবে সবচেয়ে বড় গুনাহ আমি এখন যদি মনে করি এই সোশ্যাল মিডিয়ায় অনেক দিনী বন্ধু, দিনী ফ্রেন্ড সার্কেলের মানে দেখা যায় যে তারা বলে যে দিনী বোন, বা এর সাথে যদি দিনী ক্ষেত্রে আলাপ করি, দিনী ক্ষেত্রে কথাবার্তা বলি, বা দিনী ক্ষেত্রে আমরা যদি কোনো মাসলা মাসাইল জানি, এতে আবার কি গুনাহ আছে? না, একটা মেয়েকে তুমি যতক্ষণ না তার মোহর পরিশোধ করবে, যতক্ষণ না তাকে নিজের করে নেবে বিবাহ করে, ততক্ষণ পর্যন্ত সে তোমার জন্য হারাম। সে দিনী বোন হোক আর যে হোক, নিজের চাচাতো বোন যখন তোমার জন্য হারাম হচ্ছে, সে তো অনেক দূরের বোন। তো আমাদেরকে ভেবে দেখা উচিত যে আমরা কি ফোনে স্টোরি করছি, আমরা ফোনেতে কি মানে যাবতীয় বিষয়ে মানে জিনিসগুলো আমরা করছি। যে আমাদের দেখো একটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, কাল কিন্তু কিয়ামতের ময়দানে যাররা যাররা জিনিস আমাদের কিন্তু জবাবদিহি করবে, আর সবকিছু জবাব দিতে হবে। যে আমরা ফোনেতে কি করছি, মানে এই যে হাতকে অসৎ কর্ম থেকে বিরত রাখা, এটা একটা খুবই বড় কথা, কিন্তু যেন তেন কথা না। যেন এই হাদিসগুলো পড়ে জানে মনে হচ্ছে যে আজকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলে গেছে যে এই হাত দিয়ে আমরা কি চ্যাট করছি, কি খারাপ কাজ করছি, কি খারাপ কোনো মানে দিকে আমরা বাড়ছি, সেই দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত যে আমরা কি করছি, ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ তথা জিহ্বা এবং উভয় পায়ের মধ্যভাগ তথা লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। তার মানে এখান থেকে বোঝা যায় যে আমরা যদি নিজেদের মানে চোয়াল মানে জবানকে আর নিজেদের মানে লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তো এই যে একটু আগে বললাম যে আমরা ফোনেতে কি করছি, হাত আমাদের কি করছে। যখন আমাদের হাত, ফার্স্টে বললাম যে চোখ যখন আমাদের একটা জিনিস দেখবে তখন সে অন্তরে ওটাকে পাঠাবে। তো যখন অন্তরে ওটাকে আমাদের পাঠাবে, তখন অন্তরে ওটা সারাক্ষণ ভাবতে ভাবতে হাত বলবে যে একবার তুই কাজটা কর, যখন হাত আমাদের বলবে তুই একবার কাজটা কর, তখন কিন্তু আমাদের মূল টার্গেটেই হাতটা চলে যায়, মানে জিনার দিকে আমাদের কিন্তু অন্তর ঝুঁকে যায়, এবং আমরা ওই যে তখন লজ্জাস্থানের হেফাজত করে রাখতে পারি না। কেন? এই জিনিসটা হচ্ছে খুবই মারাত্মক একটি জিনিস। তো আমাদেরকে ভেবে দেখা উচিত যে আমরা মানে জান্নাতের দায়িত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, তার কি আমরা মানে গ্রহণ করতে পারছি? যে তার আমরা যদি এগুলোর যদি মানে ভালো রাখার, পাক রাখার যদি আমরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, ঠিক আছে। তো আরো একটা
মানে হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হে কুরাইশ যুবকরা, তোমরা নিজ যৌনাঙ্গ হেফাজত করো, কখনো বেবিচার করো না, জেনে রাখো যে ব্যক্তি নিজ লজ্জাস্থান হেফাজত করতে পেরেছে তারই জন্যই তো রয়েছে জান্নাত। মানে এটা একটা খুব বড় চ্যালেঞ্জ, একটা যৌবন কালে যে নিজেদেরকে হেফাজত রাখা, এটা আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া না হলে একজনে কিন্তু তাকে হেফাজত রাখতে পারবে না। কেন সূরা ইউনূসের মধ্যে একটা আয়াত আছে যে নাফস আমাদেরকে কুপরামর্শ দেয়, যদি আল্লাহ যদি আমাদেরকে না বাঁচিয়ে রাখে, যদি আল্লাহ যদি আমাদেরকে না বাঁচিয়ে রাখে, তো আমাদেরকে ভেবে দেখা উচিত যে আমরা দিন দিন বা আমাদের প্রতি সময় আমাদের প্রত্যেকটা জিনিস কি হচ্ছে, সেটা কি আমাদের কিয়ামতের ময়দানে ডান পক্ষে সাক্ষ্য দেবে নাকি বাঁ পক্ষে সাক্ষ্য দেবে, নাকি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুসংবাদ দিয়েছে যে জান্নাতে, তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদেরকে সেই বিষয়ে ভেবে দেখা উচিত। ঠিক আছে, তো এটাই মানে আর একটু কথা বলে শেষ করব। কুরআনেও আল্লাহ পাক এই যে হেফাজতের কথার বিষয়ে জাস্ট একটা সূরা থেকে কিছু আয়াত বলবো। যে আল্লাহ পাক কুরআনে বলছে যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলছে যে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক ফার্স্টে বলছে যে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। ঠিক আছে, তারপরে কিছু মানে আয়াতের পর বলছে আল্লাহ পাক যে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মানে আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, মানে লজ্জাস্থান হেফাজতকারী। তারপরে আল্লাহ পাক বলছে যে উলাইকা হুমুল ওয়ারিসুন, মানে এখানে আল্লাহ পাক তিনটা আয়াতে বলছে যে মুমিনগণ সফল হয়েছে। তারপরে বলছে, তার কিছু আয়াতের পর বলছে যে যে নিজেদেরকে হেফাজত করে রাখতে পেরেছে আর তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? যে বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, মানে আল্লাহ পাক বলছে যারাই ফিরদাউসের অধিকারী হবে তারা সেখানে স্থায়ী হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি যৌবন কালে নিজেদেরকে হেফাজত করতে পারি, এবং যে তিনটে পয়েন্ট আমরা বললাম, যে প্রথম দিনের জ্ঞান শেখার জন্য আমাদেরকে দিনে মজলিসে বসতে হবে, এবং সব দিনে জ্ঞান অর্জন করার সবচেয়ে বেস্ট বয়স হচ্ছে সেটা হচ্ছে যৌবন কাল। ঠিক আছে, আর এই যৌবন কাল দ্বারাই বহু নবী রসুল এবং সাহাবায়ে কেরামদের জীবনে আমরা যদি দেখি, তারা কিন্তু যৌবন কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছিল, আর তবেই কিন্তু ইসলাম আমরা পেয়েছি। যেমন উমার যখন ইসলাম গ্রহণ করেছে, তাদের মানে জানতে পারি যে তিনি নাকি ছিলেন যে 26 বয়সে তাগড়া যুবক যখন তিনি ইসলাম গ্রহণ করেন। ঠিক আছে, মুসাব ইবনে উমায়ের, তিনি তো আমরা তানার ঘটনা সবাই জানি, তিনিও ছিলেন যুবক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানে ইসলাম মানে ঈমান এনেছিল, এবং তিনি মদিনায় গিয়ে নানা মানে দাওয়াত দিয়েছিল, বিশাল প্রভাব তিনি ফেলেছিল যে দিনী দাওয়াতে। তো যৌবন কাল আমরা ফার্স্টে বললাম যে দিনী জ্ঞান অর্জন করার লেগে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যৌবন কাল আমাদের কাজে লাগাতে হবে। 2 নম্বর হচ্ছে যে যৌবন কালে আমরা কার সাথে বন্ধুত্ব করছি, সে আমাদের কোন পদে ডাকছে, আমাদেরকে খুব খুব মানে আল্লাহর কাছে হয়তো 5 ওয়াক্ত নামাজের পর এমনও দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের লাইফে আমাদের জীবনে যেন তুমি ভালো সৎকর্মশীল বন্ধু দাও, কেন যাতে আমরা তোমার ইবাদত করতে পারি, খারাপ ফায়সা কাজ থেকে যেন আমরা দূরে রাখতে পারি। কেন এই যে বন্ধুত্ব জিনিসটা অনেকই মানে গুরুত্ব আর অনেকই জটিল, এটা খারাপ সঙ্গী হলে আমাদেরকে কিন্তু জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে যে আমরা আমাদেরকে যদি হেফাজত করতে পারি, নিজেদের চোখকে, নিজেদের লজ্জাস্থানকে, নিজেদের হাতকে এবং তথা সকল জিনিসকে যদি আমরা হেফাজত করতে পারি, তো আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে। তো এতটুকুই বলবো যে আল্লাহ পাক যেন আমাদের এই যৌবনকালে বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দিক, এবং যারা দিনের মধ্যে নেই তাদের যেন আমরা দিনের দিকে ডাকতে পারি, এবং সমাজে নানান ধরনের যত কাজ হচ্ছে সেইগুলোর জন্য আমরা যেন মানুষকে উত্তম ভাষায় যেন বোঝাতে পারি, কোনো ফিতনা ফাসাদ না করে আমরা যেন মানুষকে ভালোভাবে দিনের দাওয়াত দিই যে ভাই তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে তুমি তার দিকে দেখতে পারবে না, তোমার জন্য আল্লাহ পাক স্বয়ং হুকুম করেছে যে চোখকে নিচে রাখতে হবে। আল্লাহ পাক আরো কথা বলেছে যে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে, এবং যাবতীয় বিষয় যে আমাদেরকে আল্লাহ পাক যেন সকল কিছু মেনে চলার তৌফিক দিক। আর একটা কথা হচ্ছে যে আল্লাহ পাক যেন আমাদের এই দিনই মজলিসে বেশি বেশি যেন জ্ঞান অর্জন করার তৌফিক দিই। যখন আমি জ্ঞান অর্জন করব তখন আমি কিন্তু সব জিনিসের কথা বুঝতে পারবো। তো আল্লাহ পাক যেন আমাদের এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।